Hello everyone, how are you? I hope you are all well. I am with you Sadiq Rahman. Today I am back with a topic trigonometry. But a request to you is to watch the video till the end. You will learn a lot. If you watch each of my videos regularly, your math skills will be improved. Now, let's get started. বন্ধুরা আজকে কিন্তু আমরা ত্রিকোণমিতি আমি পূর্বের যে ত্রিকোণমিতির অঙ্কের সূত্রগুলো করিয়ে দিয়েছিলাম। আজকে কিন্তু আমি সেই সূত্রের আলোকে আজকে আমি একটা অঙ্ক নিয়ে চলে আসলাম। চলো তাহলে সেই অঙ্কটার প্রশ্নটা পড়ে নেওয়া যাক। কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষ বিন্দুর উন্নতি 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। মিনারটির উচ্চতা নির্ণয় করো। এখানে কিন্তু বন্ধুরা কোনো স্থান থেকে মানে কোনো একটা জায়গা থেকে একটি মিনারের উচ্চতা, যেমন মসজিদের মিনার থেকে, গম্বুজ থেকে, সেই মিনারের উচ্চতা কিন্তু 60 মিটার কোথা থেকে একটা জায়গা একটা স্থান থেকে মানে ভূমি থেকে 60 মিটার উচ্চতা, 60 মিটার ভূমি থেকে 60 মিটার উচ্চতায় এগিয়ে আসছে। মানে 60 মিটার উচ্চ থেকে মিনারটির গম্বুজ থেকে এগিয়ে আসছে। মিনারের শীর্ষবিন্দু উন্নতি মানে মিনারের যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, মানে 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি। এখন আমাদেরকে প্রশ্নের কী বলা হচ্ছে, মিনারটার উচ্চতাগুলো নির্ণয় করতে বলা হচ্ছে এখানে আমাদেরকে। তো চলো এখন আমরা উচ্চতা নির্ণয়টা করে নিই। এই যে দেখো বন্ধুরা, আমি কী বলেছি, আমি যে উচ্চতাটা কিন্তু নির্ণয় করব। উচ্চতা, এই যে দেখো মিনারটা একটা স্থান থেকে, এই যে দেখো এটা কিন্তু একটা স্থান, এই যে স্থান থেকে মিনারটি 60 মিটার এগিয়ে এসেছে। এই যে 60 মিটার, এই যে 60 মিটার এগিয়ে আসলে এই জায়গায় কিন্তু 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 45। আর এখানে 45 ডিগ্রি কোণের পরে দেখো 60 ডিগ্রি, এই যে দেখো 60 ডিগ্রি কোণ কিন্তু উৎপন্ন হয়। এই যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এখন আমি এই যে দেখো কোণগুলোর নাম কি দিয়েছি, এ বি সি। আর আমি এখন কি দেবো, এ বি কিন্তু এইচ মিটার, এবি এইচ মিটার, কারণ আমি এখন উচ্চতার মানটা বার করব, তাই আমি উচ্চতাটা কিন্তু এইচ দিয়ে প্রকাশ করলাম। আর আমি এখানে যেটা বলা হয়েছে যে মিনারটির দেখো প্রশ্নে কিন্তু বলা হয়েছিল মিনারটির দিকে 60 মিটার এগিয়ে এসেছে, তাহলে আমরা এখন সিডি এর মান কত দেবো, 60 মিটার, সিডি 60। এবং কোনগুলোর মান একটা 45 আর একটা কিন্তু 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি কিন্তু দিলাম আমরা। এখন আমরা এর মানগুলো কি লিখতে পারি, ধরি মিনারটির উচ্চতা, এই যে আমরা যে এই এ এবং বি, মিনারটির উচ্চতা কত, এ বি এইচ মিটার, এইচ মিটার। সি বিন্দুতে উন্নতি কোণ, এই যে এটা কিন্তু সি বিন্দু, কারণ এই সি বিন্দুতে কত কোণ উৎপন্ন করছে, 45 ডিগ্রি। আমরা কিন্তু সবসময় যা কেটে দিয়ে কোণ উৎপন্ন করব তার মানটা কিন্তু আমরা মাঝখানে বসাবো, নাহলে কিন্তু অঙ্কটা কিন্তু সম্পূর্ণই ভুল হবে। তাই আমি কিন্তু দেখো সিটা যেহেতু একটা সিতে কিন্তু যেহেতু কোণ উৎপন্ন করেছে, তাই কিন্তু আমি সিটা কিন্তু মাঝখানে দিয়েছি, এ সি বি। এটা কিন্তু মাঝখানে দিলে পরীক্ষা কিন্তু কেটে দিবে। এ সি বি ইকুয়াল টু 45 ডিগ্রি, এটা কোথায় উৎপন্ন করেছে, 45 ডিগ্রি সি বিন্দুতে। ঠিক সেভাবে ডি বিন্দুতে উৎপন্ন করেছি আমরা। আরেকটা যে পেলাম ডি বিন্দু, এই ডি বিন্দুতে কত করে উৎপন্ন করেছে, 60 ডিগ্রি। তাই আমরা ঠিক আগেরটার মতো ওটাতে সি মাঝখানে দিয়েছি, কারণ ওটাতে সি বিন্দুতে কিন্তু কোণ উৎপন্ন করেছে 45, আর এটা তো কিন্তু ডি কোণ উৎপন্ন করেছে 60 ডিগ্রি। তাই আমরা এখন কী করবো, 60 ডিগ্রিটাকে কিন্তু ডি মাঝখানে আনবো, এ ডি বি ইকুয়াল টু 60 ডিগ্রি। যে আমরা 60 ডিগ্রি লিখে দিলাম এখানে। সিডি 60 মিটার, সিডি যে এই সি এবং ডি 60 মিটার রয়েছে, 60 মিটার এগিয়ে এসে তাই আমরা সিডি 60 মিটার লিখে নিলাম। আমরা এখন এই চিত্রটার আলোকে কিন্তু সবগুলি মান কিন্তু সাজিয়ে এখানে লিখে নিয়েছি। চলো এখন আমরা মূল সমাধানে যাই। এই যে দেখো বন্ধু, আমি চিত্রের মধ্যে কী বার করেছিলাম, উপরে ডি বিন্দুতে উৎপন্ন কোণ এ ডিবি কিন্তু উৎপন্ন করেছে, ডি বিন্দুতে আমরা এখন কী লিখবো, সমকোণী ত্রিভুজে এ বি ডি। এখানে হেডিংটাতে কিন্তু তোমরা ইচ্ছা করলে ডিটা মাঝখানেও লিখতে পারো, আবার সাইডেও কিন্তু লিখতে পারো এ ডিবি, এতে কোনো সমস্যা নেই। আমরা সবাই জানি এ ডিবি, আমরা এটা কিসের মান নির্ণয় করব, উচ্চতার কিন্তু মান নির্ণয় করব। আর আমরা সবাই জানি এ ডিবি কোনটা, এটা দেখো চিত্রটা দেখো তো, এই দেখো এ ডি আর এই বি।
তার মানে কি লম্ব বাই ভূমি, আর লম্ব বাই ভূমি আমরা জানি এটা কার মান, এটা হচ্ছে ট্যানের মান। তাই আমরা এখন উত্তরে ট্যান, এই যে দেখো আমরা কিন্তু উত্তরে কিন্তু ট্যান লিখেছি, ট্যান। আর আমরা উপরে যে বাহির করেছিলাম ডি বিন্দুতে উন্নতি কোণ কত এ ডিবি, এখানে কিন্তু আমাদের ঠিকভাবেই লিখতে হবে এ ডিবি ইকুয়াল টু লম্ব বাই ভূমি এ বি বাই এডি। এখন ট্যান এডিবি এর মান কত পেয়েছিলাম আমরা দেখে নেই, এই যে দেখো এডিবি এর মান কিন্তু পেয়েছিলাম আমরা 60°। উত্তরে কিন্তু আমরা এখানে 60° বসালাম, ট্যান 60° ইকুয়াল টু এইচ। এ বি এর মান কিন্তু আমরা হচ্ছে প্রথমে বলেছি আমরা যেহেতু উচ্চতা রেডিও করছি তাই উচ্চতার মান কিন্তু এইচ, এইচ এডি। ট্যান 60° মান কত আমি আমার পূর্বের ক্লাসের একটি ছকে বলে দিয়েছিলাম, আর সহজ উপায় বলেও দিয়েছিলাম কীভাবে। আপনারা যদি পূর্বের ক্লাসগুলো যদি না দেখে থাকেন তাহলে ত্রিকোণমিতির পূর্বের ক্লাসগুলো দেখে পরে ক্লাসগুলি করবেন, তাহলে সুবিধা হবে কিন্তু বুঝতে। দেখুন ট্যান 60° মান কত √3 ইকুয়াল টু এইচ বাই এডি। এখন আমরা এটাকে আড়াআড়ি গুণ দেবো, এডি ইন্টু √3 ইকুয়াল টু এইচ। এই যে আমরা কিন্তু এই যে এভাবে আড়াআড়ি গুণ দিয়েছি, যে এটা নিচে কিন্তু বড় আমরা এক ধরবো, এক ধরলে কী হবে তখন একের সাথে এইচ, এইচ উইকে এইচ, আর এডি ইন্টু √3 ইকুয়াল টু এইচ। চলো পরের অংশটি দেখে নিই এটার। এখন আমরা কী করবো দেখো, এখানে যেহেতু এডি ইকুয়াল টু √3 টু এডি ইকুয়াল টু এইচ ছিল, ওটা যেহেতু √3 গুণ হিসেবে ছিল তো আমরা এখানে ভাগ করে দেবো, এডি ইকুয়াল টু এইচ বাই √3 আমরা এটা কিন্তু ভাগ করে দিয়ে এটাকে। এখন আমরা এডিবি মানে এডিবি আর কি মান কিন্তু পেয়ে গেলাম কি এইচ বাই √3। এখন আমরা এবিসি ওটি এক গেল এসিবি এর মানটা কিন্তু বের করব। ঠিক পূর্বেরটা সেমভাবে আমরা লম্ব বাই ভূমি, তো এটা কিন্তু ট্যান হবে ট্যান এসিবি ইকুয়াল টু এবি বাই এসি, লম্ব বাই ভূমি কিন্তু ট্যান অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু এবি সিডি যোগ এডি। এটা কীভাবে হলো আমি তোমাদের একটু বুঝিয়ে বলছি, চলো চিত্রতে যাই। এই যে দেখো বন্ধুরা আমি তোমাদের কী বলেছিলাম এডি যোগ সিডি, এটা কীভাবে হয়েছে কারণ লম্ব বাই ভূমি আমি কিন্তু এসি লিখেছিলাম, আর আমরা এসিকে যোগ করলেই কিন্তু আমরা এডি যোগ সিডিকে যোগ করলেই কিন্তু আমরা এসি পাই। তাই আমরা ভেঙে লিখলে সমস্যাটা কোথায়, তাই আমরা লিখলাম যে এডি যোগ সিডি। এবং কিন্তু আমাদের অঙ্কটা করতে কিন্তু সুবিধা হয়ে যাবে কারণ আমরা ভেঙেছি, ভাঙলে কি সুবিধা হবে বলে দিচ্ছি। কারণ আমরা যে এডিবি এর মানটা যে বের করেছিলাম সেটার মানটা কিন্তু আমরা এডি এর জায়গায় কিন্তু বসিয়ে দিতে পারবো, আর সিডি 60 মিটার এটা কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু ইজিলি বসিয়ে দিতে পারবো, কিন্তু অঙ্কটা আরও সহজ হয়ে যাবে। চলো করি। এখন দেখো ট্যান এসিবি আমি যে বলেছিলাম ট্যান এসিবি এর মান আমরা কত করে উৎপন্ন করেছিল 45° কিন্তু কোণ উৎপন্ন করেছিল। এবি এর মান মানে উচ্চতার মানে আমরা কত পেয়েছিলাম এইচবিতে কিন্তু ধরে নিয়েছিলাম আমরা সিডি যোগ এডি। এখন ট্যান 45° মান কত 1, ট্যান 45° মান কিন্তু এখানে 1, ছকে কিন্তু পূর্বের ক্লাসের ছকে কিন্তু বলে দিয়েছিলাম। এখন এইচ সিডি যোগ এডি এইচ, এটা আমরা এখন আবার গুণ করবো বাড়াবাড়ি, এইচ উইকে এইচ ইকুয়াল টু সিডি যোগ এডি। তোমরা কিন্তু এই অঙ্কটা কিন্তু মোস্টলি পরীক্ষাতে কিন্তু আসে, তোমরা এই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে। এইচ ইকুয়াল টু এইচ বাই √3 আমরা কি বলেছিলাম, এই যে আমরা যে ডি এর মানটা যে পেয়েছিলাম না পূর্বে, এই যে দেখো আমরা যে ডি এর মানটা কত পেয়েছিলাম, এই যে এডি এর মান কিন্তু পেয়েছি আমরা এইচ বাই √3। আমরা কিন্তু ঠিক এটাই কিন্তু আমরা নিচে এসে কিন্তু এইচ বাই √3 বসিয়ে দেবো। এই যে দেখো আমরা কিন্তু এখন এডি এর জায়গায় কিন্তু আমরা কি বসিয়ে দিলাম এইচ বাই √3 যোগ আর সিডি এর মান চিত্রের মধ্যে কী ছিল প্রশ্নের মধ্যে 60 কিন্তু ছিল, কারণ এটা কিন্তু এগিয়ে এসেছিল স্থান থেকে মিনারটির দিকে 60। এইচ মাইনাস এইচ এটা যেহেতু সমান ওই দিকে যেহেতু এটা প্লাস আর রয়েছে তাই আমরা এ দিকে একটা মাইনাস করে দেবো, তাহলে কিন্তু অঙ্কটা আরও সোজা হয়ে যায়। এইচ মাইনাস এইচ বাই √3 ইকুয়াল টু 60, কারণ আমরা সমানের 60 সমস্যার ওই পাশে কিন্তু রেখে দিয়েছি, তা আমরা এখন এটা কোনো পরিবর্তন করলাম না প্লাসের 60। এখন আমরা কী করবো এইচ 1 মাইনাস 1/√3 আমরা কিন্তু এখন কমন নিয়ে নিলাম, এইচ কমন নিলাম, আর থাকে এখানে 1 মাইনাস উভয় যদি কিছু ছিল তাহলে 1 আছে 1/√3 ইকুয়াল টু 60।
এই যে এখন কিন্তু আমরা একটা লসাগু করবো √3, লসাগু কিন্তু √3, এটা গুণ হবে এটা নিচে তো মনে 1 √3 √3 মাইনাস 1 ইকুয়াল টু 60। এখন কত হবে দেখো, বা এই চিহ্নটি এখন কিন্তু আমরা এটা কিন্তু উল্টিয়ে দিতে পারি। √3 মাইনাস 1 উপরে রয়েছে, আমরা এখানটা উল্টিয়ে নিচে নেব √3 মাইনাস 1। আর কি হবে দেখো, এখানে শুধু √3 কিন্তু রয়েছে, আমরা উল্টিয়ে দিলে কিন্তু 60টা কিন্তু গুণ হিসেবে কিন্তু এখানে চলে আসবে। দেখো 60 ইন্টু √3, এই যে দেখো সরাসরি ওই পাশে কিন্তু আমরা রুট হিসেবে 60 ইন্টু √3 কিন্তু নিয়ে নিলাম। চলো এখন আমরা হিসাব করে বসিয়ে দিই। দেখো বন্ধুরা উত্তরটি কত আসলো, 141.96। আমি এই উত্তরটি কীভাবে বার করছি সেটিও কিন্তু আমি এখন এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এখন আমরা ক্যালকুলেটার কিন্তু এখন এই হিসাবটি কিন্তু আমরা করে ফেলতে পারবো সহজে। তখন আমরা এটা কীভাবে করবো হিসাব, দেখো আমরা কীভাবে হিসাবটি করবো। দেখো প্রথমে কিন্তু আমরা 16 এখানে লিখে নেব, 16 ইন্টু √3। এরপরে দেখো বন্ধুরা এটা যেহেতু ভাগ রয়েছে, এখন আমরা ভাগ দেব, ভাগের মধ্যে তো ব্র্যাকেট দেওয়া লাগবে না, কিন্তু মানটা আসবে না, ভাগ √3 মাইনাস 1। এরপরে কিন্তু আবার আরেকটা কিন্তু ব্র্যাকেট দেওয়া লাগবে। দেখো মানটা কত আসে, দেখো মানটা কত আসছে 141.96। আমাদের মানটা কত আসছিল দেখো 141.96। তার মানে কি বন্ধুরা, আমাদের অঙ্কটি কিন্তু রাইট হয়েছে। তো আজকের আমার এই অঙ্কের ভিডিওটি যদি আপনাদের সবার কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু এই ভিডিওটি কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে কিন্তু ফলো এবং লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।